হেই আমার ভালোবাসাগুলো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে আসছি ভান্ডারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁওতে। তো দেখতেই পাইতেছেন মনোরম একটা পরিবেশ। তো এখন এখানে কাজ চলতে আছে, আমি এই কাজ চলা অবস্থায় চলে আসছি আপনাদের এই সুন্দরতম একটা ঈদগাঁওতে। তো এটার ডেকোরেশনটা আপনার যদি দেখাই, একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন অবশ্যই অনেক অনেক সুন্দর। সব থেকে ব্যতিক্রম গুঠিয়া মসজিদের সামনে যে এত বড় একটা সুন্দর একটা স্থাপনা, গুঠিয়া মসজিদ থেকে আরো 20 টাকা এক্সট্রা ভাড়া লাগে যদি এমনিতে বাস বা মাহেন্দ্র ওঠেন। পেতেছেন অনেক সুন্দর একটা নির্দেশনা, ভালোই লাগতেছে জায়গাটা। আর আশা করি এখানে আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন। আর আমার যেভাবে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা দেখতে পেতেছেন আশেপাশে ওদিকে কাজ চলতেছে, এদিকে কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান ভাইদের জন্য বেস্ট একটা জায়গা, যেখানে এসে আমরা ঈদটা উপভোগ করতে পারবো। ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে, আশা রাখছি কোরবানির ঈদে এখানে মানুষ নামাজ পড়তে পারবে। সবাইকে দেখতে আসার জন্য আমি বলবো, অনুরোধ করবো যে এখানে আসবেন, একবার হলেও ঘুরে যাবেন। জায়গাটা অনেক অনেক সুন্দর, ক্যামেরায় প্রকাশ করতে পারবো না যে যতটা সুন্দর আমি চোখে দেখতে পাইতেছি। তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসবেন এখানে। আর দেখতে পেতেছি আজকে অনেক অনেক রৌদ্র, বর্তমানে 42°C তাপমাত্রা। আবহাওয়া তাহলে তোমরা বুঝতেই পারতেছো কেমন গরম পড়ছে। তো তোমাদের জন্যই আসা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এভাবে আমার পাশে থাকবে, আমার ভালোবাসাগুলো সব সময় সর্বক্ষণের জন্য আমি তোমাদের জন্য এইভাবে ভিডিও করে যাব। এবং আমার জন্য দোয়া করবা বেশি বেশি করে, যেন আমি ভালো পজিটিভ ভিডিও করতে পারি। ভাবছিলাম যে বাসা থেকে ভিডিও শুরু করবো, তো সময় স্বল্পতার কারণে ভিডিও শুরু করা হয় না। তো আজকে আসছি সাইকেল, কিন্তু আমার আস্তে 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 আমার সেই রকম কষ্ট হয়ে গেছে। এদিকে গাড়ি আর মানে ওইভাবে পাওয়া যায় না, সেম তালতলির মতন। তো সাইকেলটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কাজের জন্য। মূলত আমার সাইকেল ছিল, বিক্রি করে ফেলাইছি, এখন আমার কিনতেছি। এটাই হয়, কিনতে গেলে ছাগল আর বেচতে গেলে পাগল। দেখতেই পাইতেছো পিছনে কাজ চলতেছে, এদিকেও একটা লেক হবে। আর এইটা হলো মূল গেট, পিছনে এই মূল গেট। আর দুই পাশে দুইটা সুন্দর ছাউনি দেওয়া আছে, এটা পানির নিচে থাকবে। তো এইটা এই যে মূল কাঠামো, এই কাঠামোর পিছনে আবার আছে আর একটা খাল। তো চারদিকে মানে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, আর বরিশালও হলো একটা সুন্দরতম নদী অঞ্চল, এদিকে অনেক নদী আছে। তো এই কারণে আমাদের সৌন্দর্যটা ওইভাবেই তুলে ধরা হয়েছে, ডেকোরেশন বা সব কাজ করা হয়েছে ওইভাবেই মেনটেন করে। সব মানে তিন পাশে তিনটে, এখন এদিকে হবে কিনা আমি জানি না, বলতে পারতেছি না। তিনটে ছাউনি দেওয়া আছে। আর এদিকে তো এইটার কাজ শেষ আমার মনে হয় যতদূর। তো লাইটিং এর কাজ কিছু বাকি আছে, লাইটিং এর কাজ করা হবে। আর এদিকে কাজ চলতে আছে, কাজ চলা দিন অবস্থায় আমি চলে আসছি। যদিও এত সুন্দর নিদর্শন আমি যখনই খোঁজ পাইছি আমি তখনই চলে আসছি। তো এখানে দুইটা কবরও আছে এখানে। তো এটা হয়তো স্থানীয় কারো কবর, অনেক আগে থেকেই আছে। তো পাশে একটা মসজিদ আছে, মসজিদ প্লাস মাদ্রাসা, মনে হয় এটা মাদ্রাসাই হবে। মাদ্রাসা, এখানে বাচ্চারা পড়ে, ছোট ছোট বাচ্চারা পড়ে। তো এটা হয়তো অনেক আগে থেকেই করা। আর কাজ চলতেছে আর কষ্টের ঘাম পড়তেছে, উঠছি কই দেখো কত করে উঠছি তোমাদের জন্য। এইটাই হলো যে আমার অবস্থা বুঝে ব্যবস্থা, ড্রোন শুটের মতন একটা নিলাম আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখি ভিডিও করা শেষ, তো এখান থেকে যাইতে যাইতে আবার ইনশাল্লাহ আজকে গুঠিয়ার দৃশ্যটা নিব, যদিও আমার টাইম হয়ে যাইতেছে। আর যে রোদ্রু ভাই, আজকে 42°C তাপমাত্রা এখানে। তো দোয়া করেও, আশা করি ভালো কিছুই হবে। এটা জায়গায় এত নিখুঁতভাবে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে তা বলার মতন না। তোমরা দেখতে পাচ্ছ বসার জায়গা রাখছে, এটা একদম পানির ভিতরে। আর এটা মোট 3টা আছে এরকমের। তো এই মাঝখানেও একটা ডেকোরেশন করা হয়েছে সুন্দর, এখানে পানি রাখা হবে মেবি। আমার মনে হয় পানি থাকবে এখানে মাঝখানে। যদিও এরকম বসার জায়গা আমি কখনো দেখিনি, বা দেখছি রেয়ার না, বরিশালে বা এই কাছাকাছি জায়গায়। আর পিছনে সুন্দরভাবে লিখে দিছে খোদা হাফিজ। আসলে এইটা হলো যে মাদ্রাসার এরিয়া। তো মাদ্রাসার পাশে আরো একটা স্থাপনা করছে, যে আসলে ভালোই লাগতেছে। অবশ্য তোমাদের আসলে ভালো লাগবে। এদিকে দেখতে পেতেছো, আমি বলছিলাম তোমাদের যে কাজ চলতে আছে, পিছনে দেখতে পেতেছো ওই কাজ চলাধীন অবস্থায় আমি চলে আসছি। তুমুল গতিতে কাজ চলতেছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা ওপেনিং হবে। ধর্মপ্রাণ মুসলমানরা এখানে ভালোভাবে নামাজ পড়তে পারবে, নামাজ আদায় করতে পারবে। আমাদের জন্য অনেক একটা সুন্দর একটা জায়গা, যেহেতু আমরা বরিশালের ছেলে। তো বরিশালের ছেলে হিসাবে আমাদের অনেক গর্বের একটা বিষয় যে আমাদের সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। এখন মূলত সম্পূর্ণ লোকেশন দেখা যাইতেছে, স্থাপনাটা এত সুন্দর। তো
তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না। এই পর্যন্তই গাইজ, দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিও, নতুন একটা জায়গা, নতুন একটা পয়েন্টে আপনাদের সাথে। আমার ভালোবাসার মানুষজন, আপনাদের অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। আর ব্লগ চ্যানেলটাকে এখনও যারা ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে থাকলে ফলো করে দিবেন অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফিজ গাইস।